আপনি কিভাবে অন্যের পাত মেরে খাচ্ছেন? আপনি কিভাবে অন্যের জায়গা দখল করছেন? আপনি কিভাবে অন্যের রাস্তা বন্ধ করছেন? আপনার নবীতে এটা শিখিয়েছে, উম্মত গালি দেখ আর যাই দেখ, উত্তর দিও না, জয় তোমার আসবে। কারণ ধৈর্য যে ধরবে, পরাজয় তার গলায় আসে না। কারণ ধৈর্য ধারণকারী পরাজিত হয় কিভাবে? কারণ ধৈর্য ধারণকারীর সাথে তো মহান রবেই আছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যার সাথে আল্লাহ হয়ে যায় তার আবার পরাজয় কি? আর একটু জোরে বলেন না। যার সাথে আল্লাহ হয়ে যায় তার আবার পরাজয় কি? আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, আয়াতটা সবাই জানে, একটু চলেন গভীরে যাওয়ার চেষ্টা করি। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথে আছি। আল্লাহ পাক বলছেন আমি নামাজের সাথে আছি, নয় নয় নয়, আমি রোজাদার সাথে আছি, নয় নয় নয়। আল্লাহ বলছেন বান্দা আমি তোমাদের ভিতরে যারা ধৈর্য ধরে আমি তাদের সাথে আছি। তো ধৈর্য কারা ধরে? যাদের উপর বিপদ আসে তারাই তো ধৈর্য ধরে, যাদের টাকার অভাব তারাই তো ধৈর্য ধরে, যাদের বাজারের অভাব তারাই তো ধৈর্য ধরে, যাদেরকে অত্যাচার করা হয় তারাই তো ধৈর্য ধরে, যারা মজলুম হয়েছে তারাই তো ধৈর্য ধরে, যারা কথা শুনে তারাই তো ধৈর্য ধরে, যাদের মনে আঘাত দেয় তারাই তো ধৈর্য ধরে, যাদের উপর আহত করা হয় তারাই তো ধৈর্য ধরে, যাদের জায়গা দখল করে নেয় তারাই তো ধৈর্য ধরে, যাদের টাকা মেরে নেয় তারাই তো ধৈর্য ধরে, যাদের বিদেশে উল্টা বিষয় দেওয়া হয় তারাই তো ধৈর্য ধরে, যারা বিপদে পড়ে তারাই তো ধৈর্য ধরে। তার মানে কি প্রত্যেকটা বিপদে থাকা বান্দা একটা সুযোগ চলে আসে, এটা বিপদ নয়, এটা নিয়ামত। কেমন? কারণ বিপদটা এসে আমাকে ধৈর্য ধারণ করার সুযোগটা দিল। তো নিয়ামত হলো কিভাবে? বলে যে ধৈর্যটা ধরতে পারলেই তো মওলার প্রিয় বান্দা হয়ে যেতে পারবো। সুবহানাল্লাহ।